একে একে ফুরিয়ে যাচ্ছে ফুরাত নদীর সমস্ত পানি। নদী শুকিয়ে পাহাড় তৈরি হয়েছে। তাহলে কি কিয়ামত অতি সন্নিকটে? 1400 বছর আগে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিল কিয়ামতের আগে ফুরাত নদী শুকিয়ে যাবে এবং সেখানে পাহাড় সৃষ্টি হবে। তেমনটাই ঘটেছে সম্প্রতি, যেটা দ্বারা এটাই প্রমাণিত হয় যে কিয়ামত অতি সন্নিকটে। শুধু তাই নয়, সম্প্রতি সৌদি আরবের মরুভূমিতে প্রবল বন্যা দেখা দিয়েছে, যেটাও কিয়ামতের বড় আলামত। অনেক ধর্ম বিশেষজ্ঞরা বলছেন কিয়ামত খুব বেশি দূরে নয়। কিয়ামতের আগে অনেক মানুষ নিজেকে নবী দাবি করবে, নিজেকে খোদা দাবি করবে, এবং আপনারা জানেন সম্প্রতি অনেক মানুষই নিজেকে নবী দাবি করেছে। আল্লাহ প্রেরিত রাসূল ঈসা নবী। আপনি আল্লাহ? আমি নিজের আল্লাহ মনে করি। আমি সত্য বলেছি। কিটা সত্য বলেন? আমি আখিরি নবী। আমি আখিরি নবী। সদাপ্রভু আমাকে একটা নাম দিয়েছেন, সেই নামটা হচ্ছে ইসরায়েল। সেই নামটা হচ্ছে ইসরায়েল। চলুন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পবিত্র কুরআন এবং হাদিসের আলোকে সঠিকভাবে দেখে আসি কোন লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারি কিয়ামত অতি সন্নিকটে এবং এর পূর্বে আমাদের কি কি করা উচিত। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। 1400 বছর আগে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন কিয়ামতের আগে ফুরাত নদী শুকিয়ে যাবে আর এখান থেকে বেরিয়ে আসবে স্বর্ণের পাহাড়, যা দখলের জন্য হবে যুদ্ধ। তবে তিনি মানুষকে সতর্ক করার জন্য বলেছিলেন তখন যেই ব্যক্তি বেঁচে থাকবে তিনি যেন এর থেকে কোনো অংশ গ্রহণ না করে। আর সম্প্রতি ইরাক এবং সিরিয়ার মধ্য দিয়ে প্রবাহিত প্রাচীন ফুরাত নদী হঠাৎ করেই শুকিয়ে যাচ্ছে আর বেরিয়ে এসেছে রহস্যময় সুড়ঙ্গ। ইরাকের প্রাচীন ইতিহাসে এবং এই সুড়ঙ্গ নিয়ে অনেক কথাই বলা আছে। তাহলে কি ভবিষ্যতে এখানে স্বর্ণের পাহাড় তৈরি হবে? সৌদি আরব, যা প্রচণ্ড গরম আর মরুভূমির দেশ বলেই পরিচিত, যেখানে পানির দাম তেলের চেয়েও বেশি, কিন্তু সম্প্রতি সেই সৌদি আরবে দেখা দিয়েছে প্রবল বন্যা। মরুভূমির এই দেশে হঠাৎ করে চারদিকে সবুজ গাছপালায় ছেয়ে গেছে, যা হঠাৎ দেখলে বোঝাই যাবে না এটা সৌদি আরব। মরুভূমির দূর দূরান্তে যেখানে গাছের দেখা পাওয়া যেত না, সেখানে এখন সবুজ গাছ দিয়ে ভরে গেছে। বিরল এই ঘটনা সবাইকেই অবাক করছে। 1400 বছর আগে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অনেক পূর্বাভাস করেছেন অনেক ভবিষ্যৎবাণী, তার মধ্যে এটিও একটি। তিনি বলেছিলেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত না আরব উপদ্বীপ নদী নালা গাছপালায় পূর্ণ হবে। আর সম্প্রতি সেটা ঘটে গিয়েছে। কিয়ামতের আরও একটি বড় আলামত হলো অতিবৃষ্টি, অনাবৃষ্টি, প্রচণ্ড ঠান্ডা, ভূমিকম্প সহ অনেক প্রাকৃতিক দুর্যোগ। এছাড়াও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না সম্পদের প্রাচুর্য আসবে। এমন সময় আসবে যখন মানুষ সম্পদের জাকাত দেওয়ার জন্য মানুষ খুঁজে পাবে না। আরব উপদ্বীপের মধ্যে রয়েছে সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরত, ইয়েমেন এবং ওমান। সম্প্রতি এই দেশগুলোতে আবহাওয়ার অনেক পরিবর্তন দেখা দিচ্ছে। প্রচণ্ড বৃষ্টি, বন্যা, ঘূর্ণিঝড়, প্রচণ্ড ঠান্ডা সহ অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে, যার কারণে শুষ্ক মরুভূমির এই দেশ সবুজ গাছপালায় ভরে যাচ্ছে, যা 1400 বছর আগে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা ভবিষ্যৎবাণীর দিকেই ইঙ্গিত করছে। কারণ এর আগে কেউ ভাবতেও পারেনি মরুভূমির মতো এই শুষ্ক জায়গা কখনো এমন সবুজ গাছপালা দিয়ে নদী নালাতে ভরে যাবে। এই পরিবর্তনে সেখানকার মানুষেরা অত্যন্ত খুশি। সৌদি সরকার এটিকে ধরে রাখার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তবে এ নিয়ে ধর্মবিদরা বিভিন্ন রকমের আলোচনা করছে। অনেকেই বলছে এগুলো কিয়ামতের আলামত। 1400 বছর আগে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা ভবিষ্যৎবাণী এখন এক এক করে প্রমাণিত হচ্ছে। তার মানে কিয়ামত খুবই নিকটে। এছাড়াও সম্প্রতি বিজ্ঞানীরা প্রমাণ করেছে সময় আগের চেয়েও কমে যাচ্ছে, আর এটাও কিয়ামতের একটা আলামত, যা 1400 বছর আগে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যা এক এক করে এখন প্রমাণ হচ্ছে। আর আমরা একটু একটু করে কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।